আল্লাহ তাআলা কোরআনে কারিমে রোজার যে আয়াতগুলো আনছেন এর মধ্যে একটা দোয়ার আয়াত আনছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রোজার আলোচনার মাঝখানে এই আয়াতটা বলার হিকমত কি? হিকমত এই মাসে রোজাদার যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এছাড়া প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই জন্য আমরা এই মাসে দোয়ার এহতেমাম করব। ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটা পড়বে, ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফিরলি। এই হাদিস আসছে ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটা পড়বে যতবার পারে। ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফিরলি। যতবার পড়া যায়, ঘরেও শিখাই দেব আমরা। আর একটা দোয়া ইফতারের সময় খাস না, রমজানের যে কোনো সময় পড়া যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়ার ইহতিমাম করব। যেহেতু রোজার বয়ানের মাঝখান দিয়ে আল্লাহ দোয়ার আয়াতটা আনছেন, যাতে রোজাদার আল্লাহর কাছে দোয়া করে। রমজানে তাহাজ্জুদ পড়তে চেষ্টা করব। অনেকে মাশাআল্লাহ সারা বছর পড়ে, অনেকে সারা বছর হয়তো তৌফিক হয় না। যাদের সারা বছর তৌফিক হয় না তারা অন্তত এতটুকু করা চাই, ইশার সুন্নতের পরে বেতরের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে দেবে। ইশার সুন্নতের পরে বেতরের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবে। তার নামটাও তাহাজ্জুদ পড়নালাদের কাতারে থাকবে। কোন কোন বুজুর্গ উদাহরণ দিচ্ছেন যে শেষ রাত্রে তাহাজ্জুদ হল আখের গোড়া, আখ আছে না গেন্ডারি, আখের গোড়া। আর ঈশার সুন্নতের পরে তাহাজ্জুদ হল আখের আগা। একটা মিষ্টি একটু বেশি, মিষ্টি একটু কম। তবে আখ বিশেষ করে কি রোগের জন্য খায়? জন্ডিস। জন্ডিসে ফায়দা হওয়ার দিক দিয়ে গোড়ার আগা সমান উপকারী। গোড়া বেশি মিষ্টি, আগা কম মিষ্টি, জন্ডিসে ফায়দা দিবে, দুটোটাই সমান ফায়দা দিবে। এই জন্য কমপক্ষে ঈশার সুন্নতের পরে বেতের রাগ দিয়ে
2-4 রাকাত পড়ে নেবে। বাকি রমজানে তো শেষ রাত্রে পড়া যাবে। হ্যাঁ, আমরা যে টাইমে উঠি প্রায় লোক 3টায় ওঠে, আর কারণ 3:50 পর্যন্ত খাওয়া যায়, তো খাইতে কি 50 মিনিট লাগবে? খাইতে তো 50 মিনিট লাগে না। তো উঠে 2-4 রাকাত পড়ে খাইতে যদি বসি আমরা, শেষ রাত্রে উঠে 2-4 রাকাত পড়ে তারপরে সাহারি খাইতে বসি, তা তো আরামসে সাহারি খাওয়া হয়ে যাবে। আপনারা বুঝে আসছে না? রমজানে আমরা তাহাজ্জুদটা শেষ রাত্রে পড়ি ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, আমি প্রতি বছর রমজান মাসে হিসাব করে যাকাত দেই। এই বছর রমজানের আগের মাসে আমি একটা কৃষি জমি কেনার জন্য বায়না করি, যার টাকা 2-3 মাস পরে দিতে হবে। এখন জমি কেনার যে টাকাটা আমার কাছে আছে, এই টাকার কি যাকাত দিতে হবে? এখনো তো দেন নাই, আপনি জমির মূল্য বাবদ তো পরিশোধ করেন নাই, তো ওই টাকার যাকাত দিতে হবে। কথা বুঝছেন? অনেকে হজের জন্য টাকা রাখে, হয়তো হজে যাইতে আরো 3 লাখ 3.5 লাখ জমা করতে আরো 2-1 বছর লাগবে। এখন যে এই টাকাটা তার হাতে আছে, এটা যাকাত দিতে হবে। হজের জন্যই রাখছে, ইবাদতের জন্য রাখছে, কিন্তু যাকাত দিতে হবে। বাড়ি করার জন্য রাখছেন, যাকাত দিতে হবে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাখছেন, যাকাত দিতে হবে। যাকাতের মশলা সামনের জমা হয়তো আসবে ইনশাআল্লাহ। কিছু লোক ধোঁকা খায়, আমার এই টাকাটা তো 1 বছর হয় নাই, এই টাকাটা তো 1 বছর হয় নাই। সব টাকা 1 বছর হওয়ার দরকার নেই। মূল নেশাব, যেটা দিয়ে আপনি নেশাবের মালিক হয়েছেন, ওইটা 1 বছর হইতে হবে। মাঝখানে যত টাকা যোগ হবে ওটার জন্য 1 বছরের শর্ত না। এমনকি আজকে আপনি যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার আগ মুহূর্তে আপনার কাছে 10 লাখ টাকা আসলো, তো 1 বছর কেন, 1 দিনও হয়নি। 1 বছর কেন, 1 দিনও হয় নাই, এটাও যাকাত দিতে হবে। তবে 1 বছর শুনে সব মালের ব্যাপারে 1 বছর না, মূল নিসাবের ব্যাপারে কি, আর মাঝখানে যত টাকা আসবে ওটা বছর পুরা লাগবে না। আবার যা খরচ হয়ে যাবে ওটারও যাকাত দেওয়ার দরকার নেই। এটা খরচ হয়ে গেছে সাংসারিক প্রয়োজনে, খানা দানা, চিকিৎসা, অমুক সমুক, এগুলো যাকাত থেকে বাদ হয়ে গেল। ফাহিম আবিদ নামের অর্থ কি? ফাহিম মানে समझदार, জ্ঞানী। आबिद माने इबादत करने वाला, ज्ञानी इबादत करने वाला। तो ज्ञानी जो है सब इबादत करने वाला ही है। ज्ञानी की अल्लाह नाफरमान है नाकि? এটা ভালো অর্থ। নামাজের মধ্যে উযু ছুটে গেছে, এখন কি করব? হাদিসে আসছে সে নাক ধরে বের হয়ে যাবে, নাক ধরে বের হয়ে যাবে। তো আর মুসাল্লিদেরকে বলা হয়েছে যে কোন নাক ধরা লোক দেখলে তোমরা একটু বাঁকা হয়ে ওরে যাইতে দিবা, ওরে যাইতে দিবা। নাক ধরার দ্বারা কেমন যেন সে বুঝাইতেছে যে আমার নাক দিয়ে রক্ত আসতেছে, এই জন্য আমার বাইরে যেতে হবে। রক্ত আসতেছে না, এটা আল্লাহ একটা বুঝ দেওয়ার ব্যবস্থা করছে। নাক ধরে বেরোয় যেতে হবে,
উযু করে এসে তারপরে আবার নিয়ত করবে। কারণ বিনা উযুতে সিজদা করলে আল্লাহ না করুক ঈমান চলে যাওয়ার ভয়। ঈমানটাই তো মেইন সম্পদ। শুধু ঈমান দিয়েও তো বেহেশতে দেওয়া যাবে। আমার লেখা কিতাবুল ঈমান এই গেটে সম্ভবত আছে, পড়ে। 7টা বিষয় বিশ্বাস করতে হবে। কটা বিষয়? এটা হলো ঈমান। এই ঈমান যার থাকবে তার আমল থাকুক আর না থাকুক, ঈমানের জোরে সে বেহেশতে যাবে। হ্যাঁ, আমল থাকলে পয়লা চান্সে যাবে। আমল থাকলে পয়লা চান্সে যাবে। এই জন্য ঈমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমান যদি না থাকে, যত আমল থাকে কোন কাজে লাগবে, কোন আমল কোন কাজে আসবে। ঈমানে যদি ভুল বের হয়, ত্রুটি বের হয়, ঈমান যদি আল্লাহর কষ্টিপাথরে না টেকে, তো সমস্ত আমল বাতিল। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব বাতিল। কাউকে জাদু বা কুফরি কালাম করলে করণীয় কি? করণীয় হল সঠিক মুদাব্বের যারা আছে, সঠিক মুদাব্বের, এই লাইনে তো অনেক ধোঁকাবাজ থাকে। সঠিক মুদাব্বের কাছে গেলে তিনি ওই জাদু বা কুফরি কালামকে কেটে দিবেন। হাদিসে আসছে জাদুর তাসির আছে, জাদুর তাসির আছে। দুনিয়াতে সে যা চাইতেছে হবে, আখিরাত শেষ। জাদু যে করে দুনিয়াতে তো তার উদ্দেশ্য হাসিল হয়, কারো ক্ষতি করা ইত্যাদি ইত্যাদি, তার আখিরাত কি হয়ে যায়? এই জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম জামানায় 2 জন ফেরেশতা মানুষের সুরতে পাঠানো হয়েছিল। এই ধরনের কথাগুলো হলো মুজিজা, এই ধরনের কথা হলো জাদু। তারা বলছিল, খবরদার, আমরা তো পার্থক্য করার জন্য নাযিল হয়েছি, তাতে জাদু কি তাকে বলতে হয়েছে, কিন্তু তোমরা এই জাদু করবা না, করলে তোমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। জাদু যারা করে আখিরাত নষ্ট হয়ে যায়, হারাম, কবিরা গুনাহ। জাদু থেকে বাঁচতে কি আমল করা উচিত? আমাদের নবীজি সকালে, বিকালে এবং শোয়ার সময় 3 কুল পড়তেন। কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সকালে সন্ধ্যায় গায়ে হাত বুলাইতেন না, খালি পড়তেন। গায়ে হাত বুলাইতেন না, ফু দিয়ে গায়ে হাত বুলাইতেন না, কিন্তু রাত্রে শোয়ার সময় হাতে ফু দিয়ে হাতটা শরীরে মাসা করে দিতেন। 3 টাইমে পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবিত অবস্থায় যদি পিতামাতার আকীদা এমন হয় যে নবীজিকে নূরের তৈরি বলে, মঙ্গল শোভাযাত্রায় যায়, তবে তো মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা নাজায়েজ। কিন্তু তাদের কবরকে জিয়ারত করা যাবে? কবর জিয়ারত করে কি জন্য? ওই মাইয়িতের মাগফিরাতের দোয়া করার জন্য। কবর জিয়ারত কি জন্য করা হয়? মাইয়িতের মাগফিরাত কামনা করার জন্য। আর যে লোক বেঈমান হয়ে মরছে, তার মাগফিরাত কামনা করা জায়েজ নেই। মাগফিরাত কামনা করা জায়েজ নেই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে পারমিশন চাইছিলেন ওনার আব্বার জন্য দোয়া করবেন। ওনার আব্বা ঈমান আনে নাই, আল্লাহ তাআলা পারমিশন দেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পারমিশন দেন নাই, উনি ঈমান নিয়ে মারা যান নাই, ওনার জন্য কোন মাগফিরাতের দোয়া নেই।
এটা 11 পারায় স্পষ্ট আয়াত আছে, স্পষ্ট আয়াত আছে। আমি অনুপস্থিত থাকলে বিবি সাহেব যথাযথ পর্দা রক্ষা করে চলেন না, আমার করণীয় কি? আমি অনুপস্থিত থাকলে বিবি সাহেব যথাযথ পর্দা রক্ষা করে চলেন না, মানে স্বামী সামনে থাকলে পর্দা করে। স্বামীকে ভয় করতেছে, আল্লাহকে ভয় করতেছে না। এটাই ব্রিটিশ সিলেবাসের বিস্ফল। ব্রিটিশ যে শিক্ষা সারা দুনিয়া জারি করছে, এই শিক্ষা দ্বারা দিলের থেকে আল্লাহর ভয় উঠে দিতেছে। শরিয়ত শিক্ষা দিতে দিলকে গায়রুল্লাহতে খালি করো, আসনাফ থেকে হয় না, চিজ আসনাফ থেকে হয় না, তার থেকে হয়। এটা হল শরিয়তের তালিম। আর ব্রিটিশের তালিম কি? সবকিছু চিজ আসনাফ থেকে হয়, আল্লাহ থেকে কিছুই হয় না। এলে ব্রিটিশ তালিম। সেখানে চিজ ও আসনাফকে দিলে বসানো হয়, শরিয়াতে দিলের থেকে বের করে। আর ব্রিটিশ সিলেবাসে চিজ ও আসনাফের একই দিলের মধ্যে বসায়। আর একটা পার্থক্য আমি বয়ান করি ব্রিটিশ সিলেবাস আর মদিনা সিলেবাসের মধ্যে। ব্রিটিশ সিলেবাস শেখায় তোমার কুত্তাকে ঘরের ভিতরে লালন পালন করো, আর বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এটা হল ব্রিটিশ। আর মদিনার সিলেবাস হল বাপ মাকে ঘরে রাখো, কুত্তা ভাগাও। কুত্তা পালবা তো প্রত্যেক দিন তোমার আমলনামা থেকে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কমবে। খুব সহজে আমি ব্রিটিশ সিলেবাস এবং মদিনা সিলেবাসের পার্থক্য বলে দিলাম। মদিনা সিলেবাসে বাপ মাকে যতই তারা অসুস্থ হোক ঘরে রাখতে বলে, ঘরে রাখতে বলে। আর ব্রিটিশ সিলেবাস বাপ মাকে ভাগাও, আর কুত্তাকে খুব মহব্বত করো। বাপ মা থেকে কুত্তার দাম বেশি। ব্রিটিশ সিলেবাসে বাপ মা থেকে কুত্তার দাম বেশি। অথচ শরিয়াতে কুত্তা ঘৃণিত প্রাণী, বিনা অপরকতায় পালা যায় নেই। এখন ওই লোক বিবিকে বুঝাইতে থাকবে, বোঝা গেল তার বিবি ব্রিটিশ সিলেবাস পড়ে আসছে। বুঝছেন না? ব্রিটিশ সিলেবাস পড়লে না আল্লাহর ভয় থাকে, না সতীত্বের কোন পরোয়া আছে, কে স্বামী কে বন্ধু। ব্রিটিশ সিলেবাস যারা পড়ে তাদের সবার বয়ফ্রেন্ড থাকে। ইসলামে কোন বয়ফ্রেন্ড আছে? তো ব্রিটিশ সিলেবাসে তো বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক। কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড না থাকে সবাই তাকে ঘৃণা করে, তোর কোনো দামই নেই, তোর কোনো বয়ফ্রেন্ড নেই, তোর কোনো দামই নেই। এবং বিদেশে কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড না থাকে তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসা নেওয়ার জন্য। আমার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, এটা চিকিৎসা দেয়। দেখে শরীয়ত না থাকলে মানুষ জানোয়ারের কোন স্তরে যায়, জানোয়ারের কোন স্তরে যায় যদি শরীয়ত না থাকে, আল্লাহর কোরআনের ইলম না থাকে, তো মানুষ কোথায় যায়? যেটা গুনাহে কবিরা, এটা তার মেয়ে করে না, তাই চিকিৎসা করতে নেই। আমার মেয়ে গুনাহ কবিরা করে না কেন? কুল্লু দিমাগ খারাপ, সমস্ত কাফেরদের দিমাগ খারাপ। সারা বছর প্রচার করে মুসলমানরা সন্ত্রাসী, যাতে কেউ মুসলমান না হয়। করে ঠেকাইতে পারে না, তারপরও মুসলমান হইতে থাকে।
কিন্তু ইদানিং আল্লাহ তাআলা প্রমাণ করে দিছে যে না, মুসলমান সন্ত্রাসী না, তোমরা সন্ত্রাসী। নিউজিল্যান্ডে খ্রিস্টানরা হামলা করলো, ইউরোপে হামলা করলো, গত রাত্রে লন্ডনে মুসলমানদের তারাবির জামাতে খ্রিস্টানরা হামলা করছে। গত রাত্রে কথা বলছি, গত রাত্রে মুসলমানদের তারাবির জামাতে খ্রিস্টানরা হামলা করছে। তো সন্ত্রাসী কি মুসলমান না খ্রিস্টান? আল্লাহ এটাকে পরিষ্কার করে দিচ্ছে। খ্রিস্টানদের মুখে চুনকালি মাখায় পরিষ্কার করে দিচ্ছে, মুসলমান সন্ত্রাসী না, তোরা সন্ত্রাসী। RFL প্রাণ এসব কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? এমনি তো জায়েজ আছে, কিন্তু এটা তাকওয়ার খেলাফ। এই জন্য যে তারা যে ইনকাম করে এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করে। এই জন্য ইমানের দাবি তাকওয়া এটা যে পারতপক্ষে এদের এখানে চাকরি না করা, এদের পণ্য বর্জন করা, এটা হল ইমানের দাবি। মহিলারা রমজান মাসে মাসিকের কারণে যেসব রোজা রাখতে পারে না, পরবর্তীতে তার কাজা আদায় করার ক্ষেত্রে নিয়ত কিভাবে করবে? আজকে বয়ানের মধ্যে আসছে যে কাজা রোজা ধারাবাহিক রাখার দরকার নেই, যে কটা কাজা গেছে ওই কটা রাখলে হবে। প্রত্যেক দিন সাদি খাওয়ার পরে আমি কাজা রোজা রাখতেছি এই নিয়ত করলে হবে। আমি কাজা রোজা রাখার নিয়ত করলাম, এই নিয়ত করে যে কটা বাদ গেছে ওই কটা রোজা রাখবে। কি লিখছে? কোরআনের আয়াত সংখ্যা 6236। এ কথাটা অনেক আলেম মানতে রাজি না। শরিয়াতে কাউকে মানাইতে বাধ্য করা নিষেধ। আপনি সহি কথাটা বলে দিবেন, আপনার এই দায়িত্ব না যে ওকে মানাইয়ে থাকতে হবে। আপনি মানেন না, মানা পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না, এই বেদ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এরকম কোন দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই। বলেন, যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না। এটা কোরআনের আয়াত। ওমা আলার রাসূল ইল্লাল বালাগ, কোরআনের আয়াত। আমার রসুলের দায়িত্ব পৌঁছায় দেওয়া, মানানো না। ওমা আলার রাসূল ইল্লাল বালাগ, বালাগ মানে পৌঁছানো। রসুলের দায়িত্ব শুধু পৌঁছানো, মানানো না। মানবে কি না মানবে এটা আল্লাহর হাতে। যদি আল্লাহ তাকে হেদায়েত দেয় তাহলে মানবে, আল্লাহ হেদায়েত না দিলে এটা কার হাতে? রসুলের দায়িত্ব শুধু পৌঁছানো, তাহলে আমাদের কি তার চেয়ে বেশি দায়িত্ব হবে? আপনি বলে দিচ্ছেন শেষ। যে আলেম মানে না সে তাহকিক করুক, এটা কোন দলিল আছে কিনা? কোরআন আয়াত 6236, কোন আলেম না মানলে সে নিজস্ব ভাবে তাহকিক করুক, কিতাবে কি লেখা আছে, ওই কথাটা লেখা আছে কিনা। ওটা এমনি চালু হয়ে গেছে, ভিত্তিহীন। আপনি বলে দিয়েছেন শেষ। আমাদের মহল্লার একজন আলেম বলতেছেন, আমি ওলামাদের পক্ষেও নয়, সাদ সাহেবের পক্ষেও নয়,
এটা কি হলো? উনি হকের পক্ষ না, বাতিলের পক্ষ না? উনি হকের পক্ষ না, বাতিলের পক্ষ না? তো বাতিলের পক্ষ না, এটা তো ঠিক আছে। হকের পক্ষে তো থাকতে হবে। হকের পক্ষ নেই, তাহলে তো এটা মুনাফেক হয়ে গেল। যে কোনো পক্ষে নেই তাকে মুনাফেক বলে। কোরআন শরীফে আছে লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই, এদিকও না ওদিকও না, মুযাবযাবিনা বাইনা যালিক। তো মুনাফিকদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। তো মুসলমানদের পক্ষ না, কাফেরদের পক্ষ না, এই দুটার মাঝখানে। ওকে কোরআনে মুনাফিক বলা হয়েছে। এই কথাতে বলবে সে নিজেকে কোন কাতারে নিয়ে গেল? মুনাফিকের কাতারে নিয়ে গেল। হসপিটালের ব্যবসা ক্ষেত্রে মজুদ মালের, ফার্মেসি, অন্যান্য ব্যবহারিক মজুদ মালের ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের উপর যাকাত ধরতে হবে? যাকাতের বয়ান এখনো শুরু হয় নাই, হয়তো সামনে শুক্রবারে হইতে পারে, কিন্তু যাকাতের প্রশ্ন এসে গেছে। ইনশাআল্লাহ সামনের জুমায় যাকাতের আলোচনা হইতে পারে। তো সেখানে আপনারা জানতে পারবেন যে কোনো মালের যেদিন আপনি যাকাত হিসাব করতেছেন ওই দিন মার্কেট ভ্যালু কি এটা দেখতে হবে। ক্রয় মূল্য না, আর ভবিষ্যতে কোন দামে বেচবেন ওটাও না। আজকে দাম কি আছে এবার যাকাত দিতে হবে। দেনাদার ও পাওনাদারের ফোনে নাকি বোঝা যাচ্ছে না, চেক ইস্যু করা হয়েছে, কিন্তু পাওনাদার চেক ব্যাংকে উপস্থাপন করে নাই, বা চেক আমাদের হাতে রয়ে গেছে। সেক্ষেত্রে যাকাত কোনটার উপর হবে? চেক হাতে রয়ে গেছে, তার মধ্যে যাকাত হয় না এখন। গরিব যখন বা পাওনাদার যখন টাকাটা পেয়ে যাবে তখন আপনি ঋণ মুক্ত হয়ে গেলেন। এর আগ পর্যন্ত আপনার টাকা আপনার হাতেই আছে, আপনার টাকা আপনার হাতেই আছে। এই ঋণটা আদায় হয়ে গেছে, চেক লিখলাম আর মনে করলাম ঋণটা আদায় হয়ে গেছে, না, ক্লিয়ারেন্স হইতে হবে। আপনার অ্যাকাউন্টে যখন নাকি টাকাটা সরে গেল তখন আপনি ঋণ মুক্ত হয়ে গেলেন। ওই টাকার আর যাকাত দেওয়া লাগবে না, ওটা তো ঋণ মুক্ত হয়ে গেলেন, ঋণে চলে গেল, আর বাকি টাকার যাকাত দেন। আর যতক্ষণ নাকি আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে যাকাত দিতে হবে। রুগীদের কাছে পাওনা টাকা আদায় হয় নাই, এর যাকাত দিতে হবে কিনা? এই মুহূর্তে দেওয়া জরুরি না, যখন আদায় হবে। মাসলাই যে পাওনা টাকা আদায় হওয়ার আশা আছে ওইটা যখন পাওনা হবে তখন পিছনে সব বছর সহ দিতে হবে। আর যে পাওনা টাকাটা আদায় হওয়ার সম্ভাবনা নেই, আশা করতেছে না, সেটা যাকাত দেওয়া লাগবে না। তারপরেও যদি ভাগ্যক্রমে সেই টাকাটা পেয়ে যায় তাহলে শুধু সেই বছরের যাকাত দিবে, পিছনের বছরগুলো দেওয়া লাগবে না। এই টাকা তার আশা ছিল না, তারপরও ভাগ্যক্রমে পেয়ে গেছে, ভাগ্যক্রমে পেয়ে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা